আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত ছাত্র গণহত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? কার কার কাছে মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার যদি শেখ হাসিনা করবেনই, তাহলে এতগুলো হত্যাকাণ্ডের সংখ্যা এখনো কেন প্রকাশ করছে না? কেন আবু সাঈদের মৃত্যুর এজাহারে পুলিশের নাম নেই, বরঞ্চ 16 বছরের একটি শিশুকে আসামি দেখা হয়েছে? ওই যে বিএনপির আমলে জর্জ মিয়া নাটক বলে তারা এত মুখে ফেনা তুলে ফেলে যে 21শে আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জর্জ মিয়ার সাজানো নাটক ছিল, আবু সাঈদ হত্যাকাণ্ডে সাজানো নাটক তৈরি করার চেষ্টা করছে, সেখানে আরও প্রায় 260 জন শিক্ষার্থী, ছাত্র এবং জনতা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যেটা এরই মধ্যে ইতিহাসের বর্বরোচিতম হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে কোনো রকম শাসকের দ্বারা সংঘটিত হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কেবলমাত্র আইওয়াশ এবং সময়ক্ষেপণের চেষ্টা করছেন। এই হত্যাকাণ্ডের বিচার যে শেখ হাসিনা করবে না, সেটি খোলাসা করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। সেই সব বিষয়াবলী নিয়ে এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি, সেটি কেন 1 নম্বর দফায় 9 দফা বলুন, 8 দফা বলুন, 4 দফা বলুন, 1 দফার দাবিতে কেন রূপান্তরিত হচ্ছে না এখনো, সেটা নিয়ে আক্ষেপের কথাগুলো আমি বলবো। তবে তার আগ দিয়ে চলুন আমরা একটু জানি যে আবু সাঈদ হত্যাকাণ্ডের পরে কি হচ্ছে। আবু সাঈদ সহ যেই শিক্ষার্থীরা নিহত হয়েছেন, আবু সাঈদের এই যে বুক প্রশস্ত করে গুলির উপরে দাঁড়িয়ে যাওয়া, তার ধারণা ছিল যে বাংলাদেশের পুলিশ তাকে গুলি করবে না, তার ধারণা ছিল যে পুলিশ তাকে গুলি করতে পারে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে একাধিক বুলেট তার বুক ঝাঁঝরা করেছে, মাটিতে লুটিয়ে পড়েছেন, যার প্রেক্ষিতে বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছে এবং ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের দ্বিতীয় পর্বে চলছে এখন। ছাত্ররা এরই মধ্যে, যারা এই আন্দোলনের সমন্বয়কারীর ভূমিকা পালন করছিল, তাদেরকে আটক করে রেখেছে। আমি সবশেষ মেসেজ পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে তারা ডিবি হেফাজতে অনশন শুরু করেছেন, তারা খাচ্ছেন না কিছু। তাদের মুক্তির জন্য হাইকোর্টে যে রিট হয়েছিল, সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল গতকালকে। বিচারপতি অসুস্থ হয়ে প্রধান বিচারপতির কাছে বলেছেন যে আমি এই রিট শুনানি করতে পারছি না। কবে করতে হবে সেটিও এখনো জানা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে এই আদালত ব্যবস্থা চলে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের ব্যবস্থা চলে শেখ হাসিনার ইচ্ছা মাফিক, মর্জি মাফিক। শেখ হাসিনা চান না যে এই ছাত্ররা এখন মুক্তি পাক, সে কারণেই আদালত এই রিটের জবাব দেওয়ার জন্য বিচারককে অসুস্থ বানিয়ে এটার কালক্ষেপণ করছে। এগুলো আপনাদের সবাই জানার কথা, বোঝার কথা যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার তো করবেনই না, বরঞ্চ সময়ক্ষেপণের চেষ্টা করছেন এবং নতুন একটা ইস্যু দিয়ে জনমত ঘোরানোর চেষ্টা করবেন এবং ইতিহাসের এই বর্বরোচিত হত্যাকাণ্ড গিলে ফেলার সব রকম প্রচেষ্টা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কিভাবে? আবু সাঈদ, যেই এই শহীদদের মধ্যমণি, সবার আগে যিনি শহীদ হয়েছেন, তার যে হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে 16 বছরের একজন শিক্ষার্থীকে। তার নাম হচ্ছে মাহিন সরকার। মাহিন সরকারের বোন একটি স্ট্যাটাস লিখেছে, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, যার মূল কথা হলো যে ওই দিন স্কুল বন্ধ ঘোষণার পরে সব শিক্ষার্থীরা একযোগে যখন রাস্তায় নেমে যায়, মাহিনও তাদের সাথে রাস্তায় নেমে যায়। পরে পুলিশের টিয়ার শেল এবং পুলিশের আক্রমণে একটা পর্যায়ে সে ছত্রভঙ্গ হয়ে যায়, তার বন্ধুদের থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বন্ধুদের কাছ থেকে শুনে যে মাহিনের পায়ে একটা রাবার বুলেটের আঘাত এনেছে, সে অসুস্থ। অনেকগুলো হাসপাতাল এবং আশপাশে যেসব চিকিৎসালয় আছে সেখানে তারা খোঁজ করে খুঁজে পায় নাই। পরে পুলিশ তাদেরকে ফোন করে বলেছে যে মাহিন তাদের হেফাজতে আছে, এই মুহূর্তে কাউকে জানাজানি করার দরকার নেই, তাহলে তার সমস্যা হবে, কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। তারা সেই আশ্বাসে ছিল। পরের দিন তাকে দেখা গেল যে এই মাহিনের, আবু সাঈদের হত্যাকাণ্ডের আসামি হিসেবে তাকে সাধারণ মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার বয়স 17 বছরের নিচে। তারা আদালতে দৌড়িয়েছেন কয়েকদিন, বলেছেন যে না, এটি সাধারণ মামলা না, এটি শিশুর মামলার যেই ধারা আছে সেখানে নিতে হবে। পরে শেখ হাসিনার জেলা আদালত শুনেছে সে কথা, কিন্তু তাকে আটকে রেখেছে এবং
তার ব্যাপারে সিদ্ধান্ত হবে কবে? 4 অগস্ট, অর্থাৎ আরও 3-4 দিন পরে। তারা এখনও জানে না যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে কিনা। এই বিষয়ে মাহিনের স্কুল কলেজের সহপাঠী, তার শিক্ষার্থী, তার অভিভাবকরা তাদের কিছু করণীয় আছে কিনা তিনি সবিনয়ে জানতে চেয়েছেন, এবং জানতে চেয়েছেন তার এই ছোট ভাইটি যে বুলেটের আঘাত পেয়েছে পায়ে, সে যেন ফিরে আসুক। আপনাদের বিশ্বাস হয় যে মাহিন হত্যাকাণ্ড ঘটিয়েছে আবু সাঈদের হত্যাকাণ্ডে মাহিন জড়িত? তাহলে কি লক্ষ লক্ষ মানুষ, আমরা যে ভিডিও ফুটেজ দেখলাম, যেই পুলিশ কর্মকর্তা ইউনুস তার সম্ভবত নাম, যিনি গুলি ছুড়েছেন বলে নানান রকম খবর দেখলো, এগুলো সবই মিথ্যা। 16 বছরের মাহিনী হত্যাকাণ্ড ঘটিয়েছে আবু সাঈদের, যেই আবু সাঈদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই পুরা দেশ বারুদে বিক্ষোভে ফেটে পড়ে। এটি শেখ হাসিনা, এটি শেখ হাসিনার পুলিশ ব্যবস্থা, এটি শেখ হাসিনার আদালত ব্যবস্থা। এর আগ দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই মামলার এজাহার যিনি লিখেছেন বিধানচন্দ্র রায় বেরবি, অর্থাৎ বেগম রোকেয়া ইউনিভার্সিটি ও এলাকার পুলিশের যে এসআই, তিনি বলেছেন যে 2,500 থেকে 3,000 দুষ্কৃতকারী তারা একত্র জড়ি হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে, অস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেয়। এর মধ্যে থেকে নিজেদের মধ্যে এই দুষ্কৃতকারীদের লাঠির আঘাতে কিংবা অন্য ইটের আঘাতে মৃত্যু ঘটে আবু সাঈদের। কোথাও এক জায়গায় বলা নাই যে পুলিশের গুলিতে, অথচ শেখ হাসিনা ভাষণে বলেছেন যে পুলিশের গুলিতে একজন নিহত হয়। শেখ হাসিনা নিজে বলছেন পুলিশের গুলিতে একজন নিহত হয়, কিন্তু তার মুখের কথা তো আর মুখে না, আইন যেটা দিয়ে চলবে সেই আইনি ব্যাখ্যায় এই ছেলের মৃত্যুর এজাহারে কোথাও একটা জায়গায় পুলিশের নাম নেই। সুতরাং এই যে সাঈদ একটা হত্যাকাণ্ডের কাহিনী দেখলে আপনি বুঝবেন যে সেখানে পুলিশের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা হুকুমের আসামি হিসেবে। তার নামটি সবার আগে দরকার ছিল এই হত্যাকাণ্ডের দায় হিসেবে, তার নামও নেই। শুধু আবু সাঈদকে এই কেসটা দেখলেই বোঝা যাবে বাদবাকি হত্যাকাণ্ডের ঘটনায় কোথায় পুলিশের দায়ের কথা বলা হয়েছে, বিজিবির দায়ের কথা বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়ের কথা বলা হয়েছে, সেনাবাহিনীর দায়ের কথা বলা হয়েছে, কোথাও নেই। প্রথম আলোর একটি গবেষণা বলছে যে যাদের আটক করা হয়েছে তার 80% রাজনৈতিক কর্মী নন। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে মাত্র 5 জনের রাজনৈতিক পরিচয় মিলেছে। এর মধ্যে একজন ছাত্রলীগের আছে, একজন ছাত্র দলের আছে, একজন ছাত্র শিবিরের আছে। তো এই 260-70 জন যে মারা গেল, এর মধ্যে 5 জন রাজনৈতিক কর্মী। বাদ বাকি তাহলে কারা? ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা বিক্ষোভে ফেটে পড়েছে, মানুষ হত্যার দায়ে তাদের বিবেকবোধ কাজ করেছে, তারাই। এটাকে রাজনৈতিকভাবে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি। তো স্বাধীনতার বিপক্ষ শক্তি ঢাকা শহরের সবাই, যারা ইন্টারনেটে এই হত্যাকাণ্ডের বিচার চাইছে, সবাই। এটাই আওয়ামী লীগের ন্যারেটিভ, এটাই শেখ হাসিনার ন্যারেটিভ। সেই ন্যারেটিভ দিয়ে তিনি 15টা বছর মুক্তিযুদ্ধের কথা বলে দেশ শাসন করছেন এবং সমগ্র দেশের মানুষকে তার প্রতিপক্ষ বানিয়েছেন। সেই প্রতিপক্ষ বানানোর খেলা এখনও থেমে নেই। এখনও প্রত্যেকটা কাজে কর্মে যেখানেই বলা হচ্ছে, তারা বলার চেষ্টা করছে যে তৃতীয় পক্ষ। এইখানে তৃতীয় পক্ষ একমাত্র জনগণ, একমাত্র ছাত্র সমাজ। ছাত্র সমাজ যদি তৃতীয় পক্ষ হয়, তাহলে সেই তৃতীয় পক্ষকে নির্মূল করবে যেভাবে জামায়াত, শিবির এবং হেফাজত নির্মূলের জন্য গত 15টা বছর যেই অস্ত্র ব্যবহার করেছে, কিংবা বিএনপিকে দমনপীড়ন করার জন্য শেখ হাসিনা সেই পথে আগাচ্ছে। সেই শেখ হাসিনা যে এই হত্যাকাণ্ডের বিচার করবে না, সেটি আর অন্যভাবে না বলার কোনো অবকাশ নেই। অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে এসে বলেছেন যে এই হত্যাকাণ্ডের জন্য যদি কাউকে এককভাবে দোষারোপ করতে হয়, তাহলে সরকার শেখ হাসিনার নাম সরাসরি নিয়েছেন, সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া অভ্যুত্থানের প্রথম ধাপে আমরা অনেকগুলো ব্যানার, ফেস্টুন, কার্টুন দেখেছি, দেয়াল লিখন দেখেছি যে শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়, শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। কিন্তু শেখ হাসিনা যে স্বৈরাচার, এটি এখন সবাই বলছে, কিন্তু তার গদি ছাড়ার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা কিংবা দাবি আমরা কোথাও থেকে পাচ্ছি না। যেটা বলা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস আপনি কার কাছে চাইবেন? যে আপনার হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কাছে আপনি জাস্টিস চাইবেন? সে তো বলবেই যে ঠিক আছে আমি ন্যায় বিচার করব, কিন্তু
বিড়ালের গলায় ঘণ্টা যে বাঁধতে হবে সেই বাধার কাজটি যাদের করার কথা তারা কেউ করছে কিনা। ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করছে মাঠঘাটে তারা দেখেছেন যে গত একটা সপ্তাহে যাবৎ কিভাবে তাদেরকে কালক্ষেপণ করা হচ্ছে, তাদের সমন্বয়কদের আটক করা হচ্ছে, অন্য সমন্বয়কদের হুমকি দেওয়া হচ্ছে, তারা ফেরারি জীবনযাপন করছেন। আমরা যে তিনজনের ভিডিও বার্তা দেখছি আমরা জানি না তারা কোথায় আছেন, কেননা বাইরে আসা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। বাকি 6 জন সমন্বয়ককে তারা ডিবি হেফাজতে রেখেছে এবং তাদেরকে খাবার খাওয়িয়ে একটা নাটক করেছে। ভালো কথা যে এই ভদ্রলোক ডিবি হারুন, তিনি জানি না তার পদোন্নতি হয়েছে না পদায়ন হয়েছে, আপাতত দৃশ্যপটে তাকে দেখা যাবে না, কিন্তু এই যে তামাশা, এই যে মস্করা, সেটি করা হচ্ছে জাতির সাথে এবং বলা হচ্ছে যে তাদের জীবনের নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে আছে। ডিবি হেফাজতে তারা কেমন আছে, তাদের মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কিনা এই বিষয়ে তার বাবা মা অন্য কোনো কেউ কিছু জানতে পারছে না। আমি সংবাদ পেয়েছি, আগেই বলেছি যে তারা অনশনে নেমেছেন। আমি জানি না এটা সত্যতা কতটুকু, নিশ্চয়ই আপনারা যারা খোঁজখবর রাখছেন তারা ভালো দিতে পারবেন। সেটা যদি হয় তাহলে তাদের উপর কি অমানসিক নির্যাতনই বা করা হচ্ছে এবং তাদেরকে মুক্ত মনে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না। ভয়, শেখ হাসিনার ভয় যে তারা যদি আবার বেরিয়ে আসে তাহলে ছাত্র আন্দোলন আবার চাঙ্গা হবে। এখনো তো বিশ্ববিদ্যালয় খোলাই হলো না, এখনো তো শিক্ষা প্রতিষ্ঠান খোলাই হলো না। এর আগেই ঢাকা সহ সমস্ত জায়গায় যেভাবে বিক্ষোভের পর বিক্ষোভ হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে, নিঃসন্দেহে বলা যায় যে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়া এই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টাটা তো তারা করবে এবং চেষ্টা করার জন্য যতভাবে মোড় ঘোরানো লাগুক, নাকে কান্না করা লাগুক, কুমিরের কান্না করা লাগুক এবং সব কিছুই মঞ্চস্থ হবে এবং আমরা সেটাই দেখছি। সেটাই যদি দেখতে দেখতে একদিন এই ভাবনার মোড়টা ঘুরে যায়, যদি এই বার্নিং ইস্যুস, এরই মধ্যে আমরা দেখছি যে এই হত্যাকাণ্ডকে শহীদ না বলে এটাকে ক্যাজুয়ালিটিস বলা হচ্ছে, অর্থাৎ হতাহতের ঘটনা বলা হচ্ছে। হতাহতের ঘটনা আর শহীদ অর্থাৎ খুন, হত্যাকাণ্ড দুটি ভিন্ন বিষয়। এই হত্যাকাণ্ড শহীদ শব্দগুলো থেকে তারা এটাকে ক্যাজুয়ালিটিসে নিয়ে আসবে এবং আস্তে আস্তে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করবে। যেভাবে সরকার তারা চালাচ্ছিল সেভাবেই চেষ্টা করবে। আমরা বারবার বলছি এটা সম্ভব না, সম্ভব না আমরা জানি, কিন্তু সেটার জন্য বিড়ালের গলায় ঘণ্টা যে বাঁধতে হবে তার প্রধানতম যে দাবি, যেটা সলিমুল্লাহ খান বলেছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে, সরকার এই হত্যাকাণ্ডের বিচারের বৈধতা হারিয়েছে, ম্যান্ডেট হারিয়েছে, সেই দাবিটা এখনও শিক্ষকরা তুলছেন না, ছাত্ররা তাদের 9 দফার 1 নম্বর দফায় আনছেন না। কেন আনছেন না, কোন প্রত্যাশায় আনছেন না? তারা কি ভাবছেন যে এই দাবি যদি তারা 1 নম্বরে না নেন তারা মুক্তি পেয়ে যাবেন, তারা হত্যাকাণ্ডের বিচার পাবেন, তারা তাদের প্রতি বৈষম্য যেটা হয়েছে সেটি বন্ধ হয়ে যাবে?